পুলিশের বেডশিট দিয়ে আজকে আমি আমার বিছানাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বিয়ের 5টা বছর চলে যাচ্ছে, অথচ আমি আমার জামাইকে দিয়ে কখনোই বেডশিট আনতে পারিনি। তো যাই হোক, 5 বছরের মধ্যে একবার অন্তত আনলো। তার সাথে ছুটির দিনে আজকে কি কি করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছুটির দিন মানে কিন্তু অনেক বেশি ব্যস্ততম দিন। আজকে আমি ভেবেছিলাম একটু আমি ফ্রি থাকবো, একটু রিল্যাক্সে সব কাজ সারবো, কিন্তু না, আজকে ঘুম থেকে উঠতেই দেখতেছি 8:30 বেজে গেছে। এরপরে আমি ঘুম থেকে উঠলাম, সকালের নাস্তাও সেরে নিলাম, আর এখন হচ্ছে আমি অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলি একটু পুলিশের বেডশিট এনে দিবেন আমাকে, কিন্তু সে কখনোই দেয় না, তার নাকি সময়ই নাই। যাই হোক, ঢাকায় আসার পরে এই প্রথমবার পেলাম আমি, আর এর জন্য অনেক বেশি খুশি লাগতেছিল। আর সত্যি কথা বলতে বেডশিটটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমার বিছানায় কিন্তু বিছানার পরে আরো বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, আমার রুমের কালারের সাথে আমার যে খাটের কালার, তো বিছানার চাদরের কালারটা অনেক বেশি সুন্দর যাচ্ছিল। এই তো আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সকালের কাজ কিন্তু সকালেই যদি করা হয় তাহলে কিন্তু ভালো লাগে। সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে, ঘরের টুকিটাকি কাজ করা থাকলে, রান্না করতে তখন আর অত বেশি ঝামেলা লাগে না। আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, আপনাদের ভাইয়াও বাসায় ছিল, তাছাড়া আমার দেবরও আসবে আজকে, আর এর জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম, যেহেতু ঘুম থেকে উঠতে আমার এমনি দেরি হয়ে গেছিল। তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার 4 আর 5তম ব্যাচের স্টুডেন্টরা কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আর এর জন্য কিন্তু আজকে সারাদিন অনেক বেশি ভালো লেগেছে। তো যারা যারা ব্লগিং এর কোর্স করতে চান তারা কিন্তু আপনাদের ফেসবুক আইডি দিয়ে এই পেজে ইনবক্স করতে পারেন। তো যাই হোক, রুম টুম সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম ডাইনিং এ। সকালে খাবার খেয়েছি, আমার ছেলে একসাথে খেয়েছে, এর জন্য একটু ডাইনিং টেবিলটা কেমন জানি হয়েছিল, তো এটাই একটু সুন্দর করে পরিষ্কার করতেছি। আমি তো ভেবেছিলাম ঢাকায় আসার পরে আমি আমার ডাইনিং টেবিলের উপরে একটু গ্লাস লাগাবো, কিন্তু না, এর আগে আমার ড্রেসিং টেবিলের গ্লাসটা বাসা চেঞ্জ করার সময় ভেঙে গিয়েছিল, আর ওখান থেকে আসলে সাহস হচ্ছে না। আপনাদের ভাইয়া যেহেতু পুলিশে চাকরি করে, আর পুলিশেদের অনেক বেশি পোস্টিং হয়ে যায়, আর বাসা বাড়ি চেঞ্জ করতে গেলে না এই ফার্নিচারগুলো টানাটানি করা অনেক বেশি কষ্টের। তারপরেও মন মানে না, অনেক কিছু আসলে সংসারে করতে মনে চায় আসলে। আর বিশেষ করে যেহেতু রুম টুম গোছাতে একটু পছন্দ করি, আর এর জন্য মনে হয় এক এক সময় এক এক জিনিস আসলে করি কি বানাই, কিন্তু ওই যে পোস্টিং হয় এই ঠেলায় তো আর ভালো লাগে না। পোস্টিং হইতে বাসা চেঞ্জ করতে অনেক কিছু নষ্ট হয়ে যায়, আর শখের জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায় কি কোনো কিছু হয় তখন যে এত বেশি খারাপ লাগে। আমি তো আমার এই 5টা বছরের সংসারের মায়ায় এত বেশি পড়ে গেছি, এই ছোট্ট সুখের সংসারের মায়ায় এতটাই পড়ে গেছি যে আমি আমার বাবার বাড়িতে যেও থাকতে পারি না। আসলে পৃথিবীতে যার স্বামী ভালো হয়, আর স্বামী ভালো হলে ওই মেয়েটার সংসারও ভালো হয়। এরপরে ড্রয়িং রুমের এই সাইডটায় এসে সবকিছু আবার পরিষ্কার করে নিলাম। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আসলে বাচ্চার জন্য সব সময় যে গুছিয়ে রাখবো এটা আর সম্ভবই হয় না। মানে একদিকে আমি গুছাই আর আমার বাচ্চাটা একদিকে এলোমেলো করে ফেলে। যাই হোক, এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে তো ছুটির দিন, সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আজকে একটু মোরগ আনবেন, দেশি যে মোরগ, সেটা একদম ঝালঝাল করে রান্না করব। বেশ কয়েকদিন আগে আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছিল, মানে আমার শাশুড়ি ওটা পালন করছে, মানে দেশি যে মোরগটা। তো আমার মনে হচ্ছিল আমি ওরকম করে একটু ঝালঝাল করে রান্না করি, আর এর জন্য সকাল সকাল বাজারে পাঠিয়েছিলাম। তো আমার কাছে কিন্তু এই যে দেশি মোরগগুলো ঝালঝাল করে একটু আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করলে ভালোই লাগে। যদিও আমার একটু বাইরে যাওয়ার কথা, এর জন্য আমি একটু তাড়াহুড়া করে রান্নাও করছিলাম, সাথে একটু পটল ভাজি করব। আপনাদের ভাইয়া সাদা ভাত খেতেই বেশি পছন্দ করে, না খাই সে পোলাও, না খাই সে খিচুড়ি। যদিও খিচুড়ি একটু খায়, পোলাওটা একদমই পছন্দ করে না, এর জন্য সাদা ভাত করছিলাম। তো রান্না বান্না আমার শেষের দিকে, এদিকে আমার মশলাপাতি তোলার ছিল, এগুলো একটু তুলে নিলাম। আমি যখন রান্নাঘরে রান্না করতে আসি, রান্না করতে করতে আমি রান্নাঘরের যে বাকি কাজগুলো থাকে ওগুলোও সুন্দর করে সেরে নেই। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমার রান্না করাও হয়ে যায়, আর এদিকে বাকি কাজগুলোও হয়ে যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।